জীবনে ভালো থাকতে চাইলে এইভাবে চলবেন। এই ৫টি কথাকে সব সময় মাথায় রাখবেন। ১ নম্বর, কথা কম বলবেন। ২ নম্বর, কানে কম শুনবেন। ৩ নম্বর, রাগ কম দেখাবেন। ৪ নম্বর, মানুষকে আপন করে কম ভাববেন। নাম্বার ৫, চালাক কম হবেন। সবচেয়ে মিথ্যা কথা বেশি বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে, সেটা আদালতে। আর সব থেকে সত্য কথা বলা হয় মদ ছুঁয়ে, সেটা পানশালায়। বেশি কথায় মুখ নষ্ট, বেশি আদরে সন্তান নষ্ট, বেশি লোভে জীবন নষ্ট, বেশি নুন দিলে তরকারি নষ্ট, অতি অহংকারে মানুষ নষ্ট। জীবনের প্রত্যেকটা পা খুব সাবধানে ফেলুন, কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে আপনার শুধুমাত্র একটা ভুল ধরার জন্য। গরু ঘাস খেয়ে দুধ দেয়, আর সাপ দুধ খেয়ে বিষ দেয়। পার্থক্যটা খাবারে নয়, পার্থক্যটা হলো জাত ও স্বভাবে। পুরনো হলেও কখনো গাছ কেটো না, ফল দিতে না পারলেও ছায়া দেবে। বৃদ্ধ হলেও বাবা মাকে ফেলো না, টাকা না দিতে পারলেও আশীর্বাদ দেবে। ছেলেবেলায় আমরা পেন্সিল ব্যবহার করতাম, আর এখন কলম। কারণ ছেলেবেলার ভুলগুলো সংশোধনযোগ্য, কিন্তু বড়বেলার ভুলগুলো নয়। জীবনে আমরা দুইজনকে কখনোই ভুলতে পারি না। এক, যে বিপদের সময় ছেড়ে চলে গিয়েছিল, আর যে বিপদের সময় পাশে ছিল। তুমি নিচেই পড়ে যাও, কেউ আসবে না তোমাকে ওঠানোর জন্য, কিন্তু এক পা উপরে উঠে দেখো কতজন আসে তোমাকে নিচেই নামানোর জন্য। যদি তুমি গরিব হও তাহলে তোমার নিজের আত্মীয়রাও এড়িয়ে যাবে, আর যদি তুমি ধনী হও তাহলে পর লোকে এসেও খোঁজ নেবে। মানুষ তোমায় কতক্ষণ ভালো বলবে জানো? যতক্ষণ তুমি তাদের অন্যায়গুলিকে মুখ বুজে সহ্য করবে। তুমি ঠিক ততদিনই সবার কাছে ভালো হয়ে থাকতে পারবে যতদিন তুমি তাদের ভুলগুলো দেখেও না দেখার ভান করবে। যেদিন ভুল ধরিয়ে দেবে সেদিন আর ভালো থাকতে পারবে না। সবাইকে ভুল ধরিয়ে দেওয়ার দরকার নেই, তাহলে তুমি তাদের কাছে খারাপ হয়ে যাবে। সে যেটা করছে তাকে করতে দাও। যখন সে ঠকবে তখন ঠিক তোমার কথা মনে পড়বে। জীবনে এই কাজগুলি কখনোই করবেন না। ঠকবাজ ব্যক্তিকে দ্বিতীয়বার বিশ্বাস করবেন না। মিথ্যুক লোকের সাথে সত্য আশা করবেন না। ব্যস্ত লোকের কাছে সময় আশা করবেন না। অমানবিক মানুষের কাছে জ্ঞান আশা করবেন না। অহংকারী মানুষদের কাছে মানবতা আশা করবেন না। জীবনে টাকা থাকলেই সুখী হওয়া যায় না। অর্থলোভী নারী আর নারীলোভী পুরুষ কখনোই জীবনে সুখী হতে পারে না। টাকার সঙ্গে সুখের কোনো সম্পর্ক নেই, আর যদি থাকতো তাহলে সুখ বাজারে বিক্রি হতো। যে মানুষ নিজের ধৈর্যের উপর ভরসা রাখতে পারে না, সে মানুষ কখনো জীবনে বড় হতে পারে না। রাগের মাথায় কখনো সিদ্ধান্ত নেবেন না। আর যখন খুব খুশি থাকবেন তখন কাউকে প্রতিশ্রুতি দেবেন না, তাহলে পরবর্তীকালে এই দুটির জন্য আপনাকে অনেক পস্তাতে হবে, না হলে অনেক বড় মূল্য দিতে হবে। সবাইকে বিশ্বাস করা ভুল, আবার কাউকে বিশ্বাস না করা আরও বড় ভুল। সবাইকে যদি আপনি বিশ্বাস করেন তাহলে আপনাকে ঠকিয়ে দেবে, আর কাউকে যদি আপনি বিশ্বাস না করেন তাহলে সবাই আপনাকে ছেড়ে চলে যাবে। কারো সমালোচনা করার আগে একবার মনকে জিজ্ঞাসা করো তুমি তার যোগ্য কিনা। গলা দিয়ে আওয়াজ বার হলেই যেমন গায়ক হওয়া যায় না, তেমনি কারো দোষ বার করতে পারলেই সেটা যথার্থ হয় না। আমাদের কথা বলতে শিখতে সময় লাগে 2 বছর, কিন্তু কোথায় কি বলতে হবে এটা শিখতে লেগে যায় সারাটা জীবন। মুখের কথা হচ্ছে থুতুর মতো,
একবার বার হয়ে গেলে সেটা আর ফিরিয়ে আনা সম্ভব নয়, কখনোই ফিরিয়ে আনা যায় না। তাই কথা বলার সময় খুব ভাবনা চিন্তা করে বলো। তুমি কাঁদলে কেউ তোমার চোখের জল মুছে দেবে না, তবে তুমি একবার ভুল করে দেখো, ভুলটি ধরিয়ে দেওয়ার জন্য লোকের অভাব হবে না। তুমি যাকে আজকে মন খারাপের কারণ বলবে, আগামী দিনে সে নতুন করে আবার তোমার মন খারাপের কারণ হয়ে দাঁড়াবে। আজকে তুমি যাকে তোমার গোপন কথাটা বলবে নিজের মনের জ্বালাটাকে কমানোর জন্য, ভবিষ্যতে সেই গোপন কথাটা বলার দরুন আপনার জ্বালা আরও বেড়ে যাবে। গোপন কথা হলো মানুষের দাস, সেটা ততক্ষণ পর্যন্তই দাস যতক্ষণ সেটা গোপন থাকে। যখন সেটা আপনি কাউকে বলে দিলেন, তখন আপনি সেই গোপন কথার দাসে পরিণত হলেন। কোনো ব্যক্তি আপনাকে কোনো কথা বলেছে মানে সেই কথাটা অতীব গোপন আর আপনাকে বিশ্বাস করে তাই বলেছে, আর আপনি সবার কাছে প্রকাশ করে দিলেন। আপনি ভাবলেন হয়তো আপনি কাউকে বললেন না, একজনকে বললেন, কিন্তু সেই ব্যক্তি সেই কথাটা আপনার মতো আর একজনকে বলবে। এইরকম করতে করতে যেই ব্যক্তি আপনাকে গোপন কথাটি বলেছিল সেই ব্যক্তির কাছে একদিন না একদিন পৌঁছে যাবে।